হর হর মহাদেব মাই শ্রী সোলস কালীরূপে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? সো লাভ রিডিং করবো। ইয়েস, আজকে লাভ রিডিং। অনেক অনেক কথা আছে, শুরু করার আগে সেটা বলে দিই। সেটা হচ্ছে, যেটা শুনলাম, আমার কালীরূপ নামে কিন্তু প্রচুর ফেক আইডি, ফেক চ্যানেল বেরিয়েছে। ওকে, সো একটু সাবধান। তারা কিন্তু আমার নাম করে রিডিং দিচ্ছে, পেমেন্ট নিচ্ছে, ঠিক আছে? এই জন্য আমার বলাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা 4 বছর, প্রায় 4-5 বছর হয়ে গেছে আমার সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে। ফেসবুকটা রিসেন্টলি ভাইরাল হয়েছে, সেই কারণে ফেসবুকের মানুষজন হয়তো আমাকে অতটা পুরো এত দিন ধরে চেনো না, বাট ইউটিউবে যারা আছো তারা তো জানো যে আমি কোনোদিন কোনো কমেন্টের রিপ্লাই করি না, কোনো দিন না। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, কিন্তু আমি কোনোদিন আমার থেকে রিপ্লাই পেয়েছো? কেউ পাওনি। সো আমি কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়ায় রিপ্লাই করি না, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, মেসেঞ্জার হোক, কোথাও ভি। ওকে, আমাকে যদি পেতে হয় একমাত্র যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু এক্স্যাক্টলি এটাই আমার নাম্বার। আমি যেটা শুনলাম সেটা হচ্ছে, অনেকে ইউটিউবে আমার সাবস্ক্রাইবারদের কমেন্টে গিয়ে কালীরূপ চ্যানেল থেকে, চ্যানেলটার নাম লেখা রয়েছে কালীরূপ এবং আমার ডিপিটাই দেওয়া রয়েছে, এবং তারা মেসেজ করছে যে একটা নাম্বার দিচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করুন, রিডিংয়ের জন্য পেমেন্ট করুন। প্লিজ ফেঁসে যেও না, বারবার বলছি, এই নাম্বার ছাড়া অন্য কোথাও আমাকে পাবে না। যদি আমি আগ বাড়িয়ে দেখো, কালীরূপ থেকে রিকোয়েস্ট এসছে ফেসবুকে, কালীরূপ থেকে মেসেজ করেছে আমাকে রিডিংয়ের জন্য, আমি আগ বাড়িয়ে নিজের থেকে কোথাও মেসেজ করি না, যতক্ষণ না এই নাম্বারে তোমরা নিজেরা হোয়াটসঅ্যাপ করছো। ওকে, সো কোনো রকম ইউটিউবে কমেন্টে যদি কেউ নাম্বার দেয়, সেটা আমার নাম্বার নয়। কালীরূপ চ্যানেল লেখা মানেই সেটা আমি নই। আমি কোনো রিপ্লাই করি না কোনো কমেন্টে, না ফেসবুক না ইউটিউব, কোথাও কোনো কমেন্টে গিয়ে রিপ্লাই করি না। তো রিয়েল মি, রিয়েল আমি একমাত্র এই হোয়াটসঅ্যাপে থাকবো। ওকে, এই নাম্বার ছাড়া কোথাও কোনো নাম্বারে পেমেন্ট করবে না। টাকা নষ্ট করো না, একটু সাবধান। এরকম শুনছি অনেক জায়গা থেকে, সেই জন্য আমি এটা আগ বাড়িয়ে আগে বলতে এলাম তোমাদের। ক্ষতি করো না নিজেদের, একটু সাবধানে থেকো। ওকে, সো এবার চলো রিডিংয়ে যাব। আরে কি অদ্ভুত! আমি এই ডেকটা থেকে সাফল করছি, এর মধ্যে এটা অন্য ডেকের একটা কার্ড চলে এসছে, হয়তো তোমাদের জন্য কোনো মেসেজ। সো ভীষণ সুন্দর, এটা হচ্ছে কার্ড অফ দ্য ব্লেসিং বলতে পারো, অ্যাঞ্জেলস ব্লেসিংস কার্ড। ঠিক আছে, কোথাও ওপরওয়ালা তোমাদের আশীর্বাদ দিতে চাইছেন। বাহ, একটা সেলিব্রেশন, বা সেলিব্রেশন হয় না, একসাথে সবাই মিলে একটা সময় কাটানো। আমার ভীষণভাবে এটা ফিল হচ্ছে এই কার্ডটা দেখে, এবং কোথাও একটা বলবো, অনেক দিন পর খুব সুন্দর একটা সময় কাটাচ্ছ। বাহ, ভারী মিষ্টি কার্ড এটা। ওকে, চলো দেখি আর কি আসছে, তারপর আমি রিলেট করতে পারবো আরো। যারা ফ্যামিলিগতভাবে আধা আধুরা আছো না,
তাদের জন্য খুব মিষ্টি মেসেজ। খুব তাড়াতাড়ি তোমরা আবার এক হতে চলেছো। আচ্ছা, গিভিং মানি, ফার্স্ট কার্ড। আমি এই কার্ডটা আমার ভীষণভাবে এস অফ পেন্টাকেলসের সাথে আমি মানে সেম দেখো ভাইব, তোমরা যদি দেখে থাকো এস অফ পেন্টাকেল এরকম একটা হাতে করে কেউ এটা কয়েন, আমার রিডিং যে যারা দেখো আর কি। সো কোনো অফারও এটা হতে পারে, আর লিটারালি কোনো টাকা পয়সাও কিন্তু হতে পারে। ওকে, মেবি তোমরা কেউ তোমাদের টাকা দিচ্ছে, ঠিক আছে? যদি কারোর এরকম থাকে যে কারোর থেকে পাওনা বাকি আছে, বা কোথাও কোনো কিছু পাওয়ার কথা আছে, সেই জায়গাগুলো থেকে হয়তো পেতে চলেছো, বা এটা হতে পারে যে অদ্ভুতভাবে আনএক্সপেক্টেডলি কিছু রিসিভ করতে চলেছো, এটাও কিন্তু হতে পারে। ওকে, একটা কথা বলবো এখানে, যেহেতু লাভ রিডিং করছি, একটা অফার আসছে। একটা ছোট্ট খুব সুন্দর একটা অফার আসছে তোমাদের জন্য। ধরো একটা বন্ধুত্বের, ঠিক আছে, খুব বেশি না, বন্ধুত্বের অফার। সেই জিনিসটা, সেই ছোট্ট একটা বীজ থেকে যেরকম চারা তারপর বৃক্ষ জন্মায় না, আমি সেইটা ফিল করছি আজকে। জাস্ট লাইক তোমাদের একটা ছোট্ট বন্ধুত্ব, একটা ছোট্ট সম্পর্ক, কিভাবে সেটা গ্রো হয়ে একটা সুন্দর রিলেশনশিপ। এবং আমি কারো ক্ষেত্রে, কারণ আমি যদি এই দুটো কার্ড মেলাই, দিস ইজ আ ফ্যামিলি কার্ড। দেখতে পাচ্ছ দুটো বাচ্চা রয়েছে, দুজনে মানে চারজনে মিলে একদম আনন্দ করছে। তো এটা আমি বলতেই পারি যে একটা সুন্দর বিয়ে অবধি কিন্তু পৌঁছচ্ছে এই ব্যাপারটা। এই ছোট্ট একটা বীজ, এই ছোট্ট একটা মোমেন্ট তোমাদের লাইফে আসতে চলেছে। মেবি কোনো সেলিব্রেশন বা মেবি কোনো একটা উৎসবের মাধ্যমে হতে পারে, কারণ শীতকাল পড়েছে, অনেকের ফিস্ট করবে, অনেকে ঘুরতে যাবে। তো হতে পারে এরকম একটা ছোট্ট মিষ্টি মুলাকাত যেটাকে বলে, সেখান থেকে শুরু হয়ে ব্যাপারটা অনেক দূর গড়াচ্ছে, সোজা কথায় বলতে গেলে। ওকে, ওয়াও, চলো আর কি আসছে দেখছি। আচ্ছা, এটা কথা বলে রাখি, যদি কেউ চাও আমার ডেসক্রিপশানে আমার পুরো ডিটেলস পেয়ে যাবে। ইউটিউবের যারা দেখছো তাদের জন্য বলছি, ডেসক্রিপশানে আমার পুরো ডিটেলস পেয়ে যাবে। ইনস্টা আইডির লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, এছাড়াও আমার ইউটিউবে আরও দুটো চ্যানেল আছে, সেগুলোর লিঙ্ক। সো যদি চাও কেউ আমাকে ফলো করতে পারো ওখানে, বিশেষ করে ইনস্টা আইডিতে রেগুলার শর্ট রিডিংয়ের জন্য। ওকে, গ্রুপি, এক্স্যাক্টলি আমি এটার কথাই কিন্তু বলছিলাম, যে একটা হয় যে ফিস্ট বললাম, একটা উৎসব বললাম, তো এটা হচ্ছে একটা গ্রুপ। সো এরকম একটা গ্রুপে তোমরা কোথাও একটা যেতে চলেছো মেবি, বা একসাথে হচ্ছ, মিলিত হচ্ছ, সেই জায়গা থেকে কারোর সাথে আলাপ হচ্ছে, পরিচয় হচ্ছে, ভীষণ সুন্দর। আমি সবার ক্ষেত্রে বলবো না যে একদম একটা নতুন মানুষ, না, হতেই পারে যে এটা তোমার চেনাশোনা মানুষ, বাট মেবি ঝামেলা হয়ে গেছিলো, সেই ঝামেলাটা মিটছে। ধরো একটা বন্ধুত্ব ছিল খুব ভালো, তোমাকে কোনো সময় একটা অফার করেছিল, আমি জাস্ট একটা স্টোরি বলছি, মেলে কিনা দেখো, নাও মিলতে পারে, কালেকটিভ। হঠাৎ করে বন্ধুত্ব হয়েছিল,
তোমার সাথে। তোমাকে অফার করেছিল, বাট তুমি সেই সময় চাওনি। তো স্বাভাবিক সেই জায়গাটা তখন নষ্ট হয়। হঠাৎ করে আবার তার সাথে হয়তো আলাপ পরিচয় হবে। মেবি তুমি পরে ভেবেছো যে আমি কেন করলাম না, কেন করলেই ভালো হতো, আজকে হয়তো আমার জায়গাটা অন্য জায়গায় হতো, হয়তো হয়তো ভালো থাকতাম, এগুলো হয়তো ভেবেছো পরে। আহ, এটা ভেবেছো যে আর হয়তো চান্স পাবো না, তো সেই চান্সটা হয়তো আসছে, কোনোভাবে হয়তো তার সাথে আবার দেখা হয়ে যাবে, কোনোভাবে হয়তো তার সাথে আবার বন্ধুত্ব হচ্ছে, ঠিক আছে? মেবি এটা হতে পারে। এছাড়াও এটাও হতে পারে যে নতুন কেউ এলো, ঠিক আছে? একটা গ্রুপের মধ্যে তুমি যাচ্ছ, ফিস্ট করছো, আনন্দ করছো, সেখানে হঠাৎ নতুন কারোর সাথে আলাপ হলো, বা তোমাদের গ্রুপে ধরো কারোর একজনের ফ্রেন্ড, সো সে আলাপ করে দিল স্বাভাবিকভাবে তোমার সাথে, সেই মানুষটার একটা ছোট্ট বন্ধুত্ব স্থাপন হলো, এবং সেই জায়গা থেকে একটা বৃদ্ধি দেখছি, রিলেশনশিপের উন্নতি দেখছি, গ্রোথ দেখছি। ওয়াও! হুম। বলতে গেলে তোমরা জীবনে যদি কষ্ট পেয়ে থাকো এর আগে, কোথাও একটা সেই দেখতে পাচ্ছি, যেহেতু আমি 10 of Cups পেলাম, যে এবারে না সব সেই ঘায়ের মলম আসছে। হুম। মানে কোথাও একটা দেখতে পাচ্ছি যে ঈশ্বর যেন বলছেন যে অনেক হয়েছে, তোর কর্মা যেটা ছিল, তোর, তুই পেয়ে গেছিস, তুই ভুগে নিয়েছিস, তুই শাস্তি ভোগ করেছিস। তো এবার যেটা দেব তোকে, তোকে প্রসাদ দেব। শাস্তিটা দিয়েছি, এবার প্রসাদ দেব। মানে আমি সেই যেন ঈশ্বরের প্রসাদ আসছে তোমার জন্য, শান্তি, মুখে সেই মিষ্টি হাসিটা কোথাও কিন্তু, যেটা ধরো না, হাসে সবাই, এখন তো ফেসবুকে তো সবাই হাসে, ঠিক আছে? বাট দেখবে কারোর ঘরে গিয়ে দেখবে কারো শান্তি নেই। তো ফেক হাসি, ফেক হাসি আমরা সবাই হাসি, তো রিয়েল ভেতর থেকে একটা হাসি বেরোয় না, সেই হাসিটা কোথাও এবার তোমার মুখে আসতে চলেছে। ওকে। ওকে। হুম। এখানে আমি একটা জিনিস বলবো, কারো কারো ক্ষেত্রে খুব কম মানুষের সাথে এটা চ্যানেল হতে পারে। সবাই ভেবো না যে তোমার মেসেজ যদি না মেলে ছেড়ে দাও, কারণ কোনো একজন আছে তার জন্য বলছি, ঠিক আছে? তোমার কিছু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছে, এবং তুমি ভীষণ তোমার স্পিরিচুয়াল লাইট ওয়ার্কার, তুমি কোনোভাবে তুমি লাইট ওয়ার্কার, তুমি কোনোভাবে কিন্তু স্পিরিচুয়াল দিকে গেছো। ট্যারো রিডার হও, যাই হও, অ্যাস্ট্রোলজার হও, যে কোনো টাইপের হিলার হও, তোমার যে অ্যাওয়েকেনিংটা হয়েছে, তুমি যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছো, যেভাবে হোক এটা না তোমার আশপাশের মানুষ, বা যারা রিয়েলি ওই দুমুখো সাপ তোমার আশেপাশে রয়েছে, তারা না সহ্য করতে পারছে না, এবং ভীষণ ইভিল আই দিয়ে বসে রয়েছে তোমার ওপর। তোমার পাওয়ারে হেট করে, তোমার যে পাওয়ারটা আছে, সেটা তারা কিন্তু বুঝতে পারছে, ঠিক আছে? যে এর কি ক্ষমতা, এবং তোমার ক্ষমতা যে বাড়ছে, তোমার পাওয়ার যে বাড়ছে, তোমার পাশে যে স্বয়ং ঈশ্বর এসে দাঁড়িয়েছেন, সেটা কোথাও থেকে কিন্তু এই মানুষগুলো, এই তোমার হেটার্সগুলো উপলব্ধি করতে পারছে। গন্ধ শুকে না এরা, তো গন্ধ শুকেরও বুঝতে পারছে যে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, এ তো মানা যাবে না, এ তো সহ্য করা যাবে না, ঠিক আছে? তো এরা না তোমার খিলাফে ছড়াতেও পারে অনেক কথা,
বাট আমি একটা কথা বলবো এখানে, হয়তো উপর থেকে এটাই তোমার জন্য মেসেজ, যে এই সবেতে ঘাবড়ে যেও না। তোমার পথটা যেন ভটকে না যায়। যে দিকে যাচ্ছ, এগোচ্ছ, সেই দিকে এগোতে থাকো। যত বাধা আসুক না কেন। রেপুটেশনের ভয় পাবে না, ঠিক আছে? বন্ধু চলে যাবে ছেড়ে, সেসবের ভয় পাবে না। যদি ওপরওয়ালার ওপর, ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, তার হাত ধরো আর এগিয়ে চলো যে পথে নেমেছো। তাই না? কোনো ট্যারো রিডার বা কোনো হিলার হয়তো আমার এই ভিডিও দেখছো। হিলার বলতে যে কোনো ধরনের, সেটা নার্সিং, ডক্টর, রেইকি হিলার, এনি লাইট ওয়ার্কার, যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে। বাট যদি এটা তুমি তার মধ্যে না হও, যদি তুমি হিলার না হও, তাও যদি তোমার মনে হয় যে এই মেসেজটা তোমার জন্য গেল, শুনিও। ওকে। চলো। আমার অ্যাকচুয়ালি রিডিং, এই চ্যানেলের রিডিং, মানে ইউটিউবের এই চ্যানেলটার স্পেসিফিক্যালি ওই কারেন্ট ফিলিংস নেক্সট অ্যাকশন ভিডিও আসে না, আনতে পারি না। এখানে আমার দেখবে সব মিলিয়ে মিশিয়ে একটা মেসেজ থাকে। যেরকম আমাকে ওপরওয়ালা দেন আমি সেরকম করি। ওকে। একটা জিনিস এখানে বলবো, তুমি এই মুহূর্তে যা করবে, যা কিছু বলবে, যা কিছু করবে লাইফে, সেটাই তোমার জন্য পজিটিভ রেজাল্ট এনে দেবে। তুমি মানে ভুলভাল বকো, তুমি যা তা বলো, তুমি তুমি কোনো মিনিংলেস কথাবার্তা বলো, তুমি এমন কোনো কাজ করো যার কোনো বেস নেই, তুমি যা ইচ্ছা এই সময় যেটাই বা করবে সেটা তোমার ফরে চলে যাবে, সেটা তোমার ভালোর জন্য, ভালোর মানে ভালো হওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? সো ভীষণ ভালো লাগলো এটা দেখে আমার। মানে কি বলতো, ঈশ্বরের হাত যখন আমাদের উপর থাকে না, তখন আমাদের আপনি আমাদের ভেতর থেকে ভালোটাই বেরোয়। তুমি লাখ চেষ্টা করলেও বেরোবে না খারাপ। তো এমন কিছু এই মুহূর্তে তোমার মধ্যে থেকে বেরোচ্ছে পাওয়ার, যে জিনিসটা কিন্তু তোমার ভালোই করবে, তোমার জীবনটা পাল্টে দেবে, তোমার জীবনের ভালোগুলোকে এনে দেবে, এরকম একটা আমি পাচ্ছি। মেবি যে লাভ লাইফের ব্যাপারটা বললাম, মেবি তুমি এই মানুষটার সাথে আলাপ হওয়ার পর এমন কিছু বলছো, এমন কিছু করছো, এমন যে তোমার সম্মানটা হয়তো তার কাছে অনেক বেড়ে যাচ্ছে, বা তোমার ঠিক তার মনের মতো করে তুমি হয়তো কিছু বলে ফেললে। তুমি তো জানো না সে আদৌ সেটা পছন্দ করবে কিনা, তুমি তোমার মতো করে বললে, হয়তো তার পছন্দ হয়ে গেল কথাটা। মানে এইরকম একটা দেখতে পাচ্ছি, মানে তুমি যাই বা করছো সেটা তোমার ফরে চলে যাচ্ছে। তো এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু না। ভীষণ সুন্দর, প্রথম থেকে শেষ অবধি মানে যেটা দেখতে পেলাম, যে বললাম না যে ঈশ্বরের প্রসাদ পাচ্ছ। ওয়াও! তোর এই ছোটি সি মুলাকাতের জন্য কিন্তু তৈরি থেকো, ঠিক আছে? খুব রোম্যান্টিক একটা মুলাকাত হতে চলেছে তোমাদের। সো অল দ্য বেস্ট। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।